নমস্কার বন্ধুরা। তো আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে বানাবো সকাল ও বিকেলে চায়ের সাথে নাস্তা। তো কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি এক বাটি চিড়ে। তো বাটিতে ঢেলে দিলাম। এখন ওর ওপরে 1 গ্লাস জল দিলাম। জল দিয়ে ভালোভাবে আমি চিড়েগুলো ধুয়ে নেব। এভাবে ভালোভাবে ধুয়ে চিড়েগুলো আমি একটা অন্য বাটিতে ছেঁকে নেব। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি ছেঁকে তুলে নিচ্ছি। তো তোলা হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করা আলু ও গাজর নিয়েছি, সেগুলো এখন আমি গ্রেট করে নিচ্ছি। খুবই সহজ ও কম সময়ের মধ্যে আমি বানাচ্ছি। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাওয়াতে পারবেন। তো আলু গ্রেট করা হয়ে গেছে, এখন আমি গাজর গ্রেট করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলু গাজর আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো একটা বাটিতে আমি ঢেলে দেব। আগে থেকে চিড়ে যে ধুয়ে ছেঁকে রেখেছিলাম সেটাও এর ওপরে দিয়ে দিচ্ছি। দিলাম একটা বড় সাইজ পেঁয়াজ কুচি। এরপর দেব স্বাদ মতো লবণ, 1 চামচ ভাজা মশলা ও লঙ্কার গুঁড়ি। এখন এগুলো হাত দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মাখিয়েও নিলাম। তো এখন হাতের তালুতে একটু সাদা তেল মাখিয়ে এখন একটু একটু করে নিয়ে এভাবে গোল শেপ দিয়ে আমি একটা নাস্তা বানিয়ে নিচ্ছি। এভাবে হাতের সাহায্যে চ্যাপ্টা করে আমি একটু ডিম্বাকৃতি আকারে করে নিচ্ছি। আপনারা এটা যেমন খুশি শেপটা দিতে পারেন। একটা হয়ে গেল, আবারও একটা বানানোর জন্য নিয়েছি। এটাও ওই একইভাবে বানাবো। তো সমস্ত নাস্তাগুলি আমি দেখুন এভাবে বানিয়ে নিয়েছি। এখন গ্যাস ধরিয়ে কড়া বসিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এখন এক একটি নাস্তা বানিয়ে রেখেছিলাম আমি তেলের উপর ছেড়ে দিলাম। চারটে নাস্তা আমি দিয়ে দিলাম প্রথমে। এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টে নিচ্ছি। উল্টানোর সময় একটু হালকা হালকা আস্তে আস্তে ভাবে উল্টাতে হবে, না হয় ভেঙে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার দুপাশে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি।
বাটিতে একটা কাগজ বিছিয়ে দিয়েছি, তার উপরে তুলে নিচ্ছি, তাহলে এক্সট্রা তেলটা কাগজে টেনে নেবে। তো এভাবে আমি সমস্ত নাস্তা বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, বানানো হয়ে গেছে। এখন এটার সস দিয়ে আপনারা খেতে পারবেন। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসছি পরের ভিডিওতে। ধন্যবাদ।